গতকাল মানে শনিবার আমরা কি করলাম সন্ধ্যা থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, ননি বুড়ো কেমন খাওয়া শুরু করে দিয়েছে দেখেছো? এটা হচ্ছে ওর সন্ধ্যেবেলার খাবার। আর আজকে একটা মজার জিনিস ঘটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বরের পছন্দ হচ্ছে লুচির সাথে পনির দিয়ে ছোলার ডাল। দাদা এসে বলল আমার ওটা ভালো লাগে না। দাদা পনির মানে ছোলার ডাল পছন্দ করে না জানি, ও বলে একটু আলুর দম করতে, তো ওর জন্য হবে আলুর দম। আর বরের জন্য হচ্ছে ওর মন রক্ষার্থে হচ্ছে পনির দিয়ে ছোলার ডাল। এটা কিন্তু আমারও ভালো লাগে, বৌদিরও ভালো লাগে, মায়েরও খারাপ লাগে না। আমার বাবা আবার এসে বলছে আমি তো এসব কিছু খাবো না, আমার জন্য একটু সুজি করতে হবে। আমি বললাম হ্যাঁ, সবার কথা রাখা হচ্ছে, বাবা ঘরের কর্তা, আমরা যদি সেটা অমান্য করি সেটা হয় নাকি? তাই সবার কথা মতো সবার যেটা ইচ্ছা। আর বৌদি এখানে করে নিচ্ছে ননির খাবার। ননিরও কিন্তু সুজিই হচ্ছিল। আর বাবার জন্য একটু গুড়ের বাতাসা দিয়ে সুজি করছি, কারণ বাতাসাটা আমার মনে হয় অনেকটাই হেলদি, বিশেষ করে গুড়ের বাতাসাটা। আর আমি সন্ধ্যাবেলা একটু মুড়ি খাই হালকা একটু লিকার চা দিয়ে। আর সাথে নিয়েছি দেখো একদম চটপটা চাট, যেটা হচ্ছে আলু সেদ্ধ, গাজর, তারপরে তোমার আছে অল্প বাদাম ভাজা আছে, দিয়ে বেশ মুড়িটা খেতে ভালোই লাগে। আর ননি বুড়ো সবার সঙ্গে কেমন চা খাচ্ছে দেখেছো? না, ওকে চাটা মোটেও দেওয়া হয় না, চায়ের সাথে একটু বিস্কুট ভিজিয়ে, মেরি বিস্কুট ভিজিয়ে একটু একটু মুখে দেওয়া হয়। আর বৌদির এখানে ময়দা মাখা হয়ে গেছে। শুধু ময়দা বললে ভুল হবে, এর সঙ্গে কিন্তু আটা মেশানোও আছে। অ্যাকচুয়ালি আটা আর ময়দাটা একসাথে মিশিয়ে ডো বানালে আমি অন্তত মন থেকে অনেকটাই শান্তি পাই যে কিছুটা হলেও হেলদি খাবার। আর এখানে মা আর বৌদি মিলে লুচিগুলো ভেজে নিচ্ছে, মা বেলে দিচ্ছে, বৌদি এখানে লুচিগুলো ছেঁকে নিচ্ছে। লুচি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই শীতকালের রাতে গরম গরম ফুলকো ফুলকো লুচি কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। আর গরম গরম একটা টেস্ট না করলে হয়, তাই যা হয়ে গেছে আমি দাদা সবাই মিলে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি টেস্ট করে দেখে নিচ্ছি। সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আর যেহেতু অল্প ভালো ময়ান দেওয়া হয়েছে, তার সাথে একটু আটাও মিক্স আছে, সেহেতু লুচিগুলো কিন্তু খুব নরম হয়েছিল। তারপরে আমার কর্তামশাই চলে এসছে, সবাই মিলে গোল টেবিল হয়ে বসে গেছে। আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে উঠলো। আমার বর সব খাবারগুলো খেয়ে বললো দারুণ হয়েছে। ওটুকুই তো পাওনা, তাই না? দারুণ লাগে যখন কেউ নিজের বানানো কিছু খেয়ে বলে খুব সুন্দর হয়েছে, তাহলে আর কিচ্ছু চাই। আর আমাদের সঙ্গে ননিও কিন্তু বসেছে খেতে, ননিকেও একটু একটু মুখে দেওয়া হচ্ছে। ও তো ভীষণ খুশি এইসব খাবার খেতে। ওর খাবার ওর একদম ভালো লাগে না, কিন্তু আমরা যাই খাই ওর সেটা ভালো লাগে। আর এখানে সবাই মিলে সাজিয়ে বসে গেছি, গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। জাস্ট খাবারটা তো জমে উঠলো। আর বাকি পরের দিন কি করলাম সেটাও তোমাদের সঙ্গে অন্য ব্লগে শেয়ার করব। আর এখানে লুচিগুলো, তারপরে হচ্ছে তোমার ছোলার ডাল, তারপরে আলুর দম সব একসাথে বেশ ভালো করে নিয়ে খাচ্ছি। আর ও প্রথমে আমার মুখে তুলে দিল, বললো তুমি আগে এটা টেস্ট করে বলো কেমন হয়েছে। আমি আর কি বলবো, নিজে করেছি, নিজের আবার গুণগান গাওয়া যায় নাকি? আমার ভালোই লাগলো, সেটা মনে মনেই রেখেছিলাম। কিন্তু সবাই যখন বললো ভালো হয়েছে, তখন তো বেশ ভালো লাগলো। তো সবাই মিলে তৃপ্তি করে খাচ্ছিলাম, আর ওইদিকে ননি বুড়েও খাচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর মতো আবারও বলছি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।